যাচাই বাছাই হল একটি অনলাইন অ্যাসেসমেন্ট প্ল্যাটফর্ম যা চাকুরি প্রার্থীদের দক্ষতা এবং উপযুক্ততা মূল্যায়ন করার মাধ্যমে কোম্পানিগুলিকে কর্মচারী-কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নিতে সহায়তা করে। আপনি যদি নিয়োগকর্তা হয়ে থাকেন তবে এই প্ল্যাটফর্মটি আপনার জন্য একটি সহজ সমাধান। জীবন বৃত্তান্ত বাছাই এবং সাক্ষাৎকার পরিচালনার জন্য আপনাকে আর সময় অপচয় করতে হবে না। আপনার প্রতিষ্ঠানের জন্য সঠিক ব্যক্তিকে খুঁজে পেতে যে কোনো ব্রাউজার থেকে যাচাই-বাছাই.com এ ভিজিট করুন। আপনার যদি ইতোমধ্যে একটি অ্যাকাউন্ট থেকে থাকে তবে লগ ইন বাটনে ক্লিক করুন। লগ ইন করতে আপনার তথ্যগুলো লিখুন। আর যদি আপনি নতুন হন তবে রেজিস্টার বাটনে ক্লিক করুন। সবগুলো শূন্যস্থান পূরণ করুন এবং রেজিস্টার করুন। সফলভাবে লগ ইন হয়ে গেলে আপনি আপনার ব্যক্তিগতকৃত ড্যাশবোর্ডে পৌঁছে যাবেন। ড্যাশবোর্ডের বাম প্যানেল আপনার ব্যবহারকারীর ধরন, দলের সদস্য তালিকা এবং মেমরি ব্যবহার সহ আপনার প্রোফাইল তথ্যের একটি ওভারভিউ প্রদান করে। ডান প্যানেলে আপনি অ্যাসেসমেন্ট এর একটি তালিকা পাবেন। এখান থেকে আপনি নতুন অ্যাসেসমেন্ট তৈরি বা আগের তৈরি অ্যাসেসমেন্ট আপডেট করতে পারবেন। তবে অ্যাসেসমেন্ট তৈরি করার আগে আপনার প্রোফাইলটি সম্পূর্ণ করে নেওয়া ভালো। আপনার ইউজারনেম এ ক্লিক করুন এবং মাই প্রোফাইল নির্বাচন করুন। আপনার নাম, পদবি প্রদান করুন, একটি প্রোফাইল ছবি এবং একটি ব্যানার ছবি আপলোড করুন। আপনি এখন থেকে আপনার পাসওয়ার্ডও পরিবর্তন করতে পারবেন। আপনার প্রোফাইল আপডেট হয়ে গেলে আপনি আপনার কোম্পানির প্রোফাইল আপডেট করতে পারেন। আপনার ইউজারনেম এ ক্লিক করুন এবং কোম্পানি প্রোফাইল নির্বাচন করুন। আপনার কোম্পানির নাম, দেশ, অবস্থান এবং বিবরণ লিখুন। এছাড়াও আপনার কোম্পানির লোগো এবং ব্যানার আপলোড করুন। এভাবে সহজেই আপনার ব্যক্তিগত এবং কোম্পানি প্রোফাইল প্রস্তুত করে ফেলতে পারবেন। আপনি যদি একটি বড় কোম্পানিতে একজন নিয়োগকর্তা হন এবং নিয়মিতভাবে কর্মচারী নিয়োগ করেন, তাহলে নিয়োগ প্রক্রিয়া উন্নত করার জন্য একটি নিবেদিত দল থাকলে আপনি বেশি উপকৃত হতে পারেন। এই সফটওয়্যারটিতে আপনি সহজেই আপনার দলে নতুন সদস্য যোগ করতে পারবেন। একজন সদস্য যোগ করতে কেবল আপনার ইউজারনেম এর উপর ক্লিক করুন এবং মাই থিম নির্বাচন করুন। তারপর অ্যাড মেম্বার বাটন ক্লিক করুন এবং নাম, ইমেল এবং নতুন সদস্যের রোল প্রদান করুন। এখানে অ্যাডমিন রোল ব্যবহারকারীকে আপনার মতো একই অনুমতি দেয়, যেখানে ইউজার রোল ব্যবহারকারীকে এমপ্লয়ি অ্যাসেসমেন্টে কাজ করার অনুমতি দেয় কিন্তু কোনো প্রশাসনিক কাজ সম্পাদন করতে পারবে না। সবশেষে ভিউয়ার রোল ব্যবহারকারীকে সম্পূর্ণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে দেয় কিন্তু তারা কোনো কিছু পরিবর্তন করতে পারবে না। এরপরে সদস্যের জন্য একটি নতুন পাসওয়ার্ড সেট করুন। এখানে উল্লেখ যে নতুন ব্যবহারকারী তাদের প্রাথমিক লগ ইন করার পরে তাদের পাসওয়ার্ড পরিবর্তন করে নিবে। আপনি যে কোনো সময় দলের সদস্যের রোল পরিবর্তন করতে পারবেন। নতুন সদস্য লগ ইন করে তাদের প্রোফাইল আপডেট এবং ছবি পরিবর্তন করতে পারবে। তারপর আপনি তাদের যে রোল অর্পণ করেছেন সে অনুযায়ী তারা তাদের দায়িত্ব পালন করতে পারবে। আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি খুব সহজেই অ্যাসেসমেন্ট তৈরি করতে পারবেন। অ্যাসেসমেন্ট তৈরি করার নিয়মাবলী। ধাপ ১। অ্যাসেসমেন্টের একটি উপযুক্ত নাম চয়ন করুন। পদ এবং বিভাগ অন্তর্ভুক্ত করুন যেখানে নির্বাচিত প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। তারপর প্রার্থীদের কাছ থেকে আপনি যে তথ্য সংগ্রহ করতে চান তা নির্ধারণ করুন। আপনার ৩টি বিকল্প আছে। আপনি যদি নো নির্বাচন করেন তবে সফটওয়্যারটি সেই তথ্য সংগ্রহ করবে না। আপনি যদি ইয়াস পর অপশনও নির্বাচন করেন তবে সফটওয়্যারটি প্রার্থীদের তথ্যের জন্য অনুরোধ করবে কিন্তু তাদের উত্তর দেওয়া বাধ্যতামূলক হবে না। আপনি যদি ইয়াস অ্যান্ড ম্যান্ডেটরি নির্বাচন করেন তবে প্রার্থীদের অবশ্যই অনুরোধ করা তথ্য প্রদান করতে হবে। আপনার নির্বাচন করা হয়ে গেলে আপনার অ্যাসেসমেন্ট তৈরি করতে নেক্সট বাটন এ ক্লিক করুন। ধাপ ২। এখন অ্যাসেসমেন্টে এক বা একাধিক টেস্ট যোগ করুন। এটি করার ৩টি উপায় রয়েছে। ১. একটি নতুন টেস্ট এড করা। ২. আপনার আর্কাইভ থেকে একটি টেস্ট এড করা। পূর্বে নেওয়া টেস্টগুলি এখানে তালিকাভুক্ত করা হয়েছে।
এবং আপনি আপনার অ্যাসেসমেন্টে অন্তর্ভুক্ত করার জন্য তাদের যেকোনো একটি নির্বাচন করতে পারেন। 3. আমাদের কিউরেটেড আর্কাইভ থেকে টেস্ট এড করা। একটি নতুন টেস্ট এড করার সময় আপনাকে যা করতে হবে: 1. টেস্ট নম্বর বা ক্রম নম্বর লিখুন। 1 নং থেকে শুরু করে ক্রমানুসারে পরীক্ষাগুলো সাংখ্যিক ক্রমে নেওয়া হবে। 2. একটি যুক্তিসঙ্গত নাম প্রদান করুন। 3. পরীক্ষার সময়কাল উল্লেখ করুন। 4. পরীক্ষায় অন্তর্ভুক্ত করা প্রশ্নের সংখ্যা সংজ্ঞায়িত করুন। পরীক্ষায় 30 বা তার কম প্রশ্ন থাকা ভালো। এতে অ্যাসেসমেন্ট পরিচালনাযোগ্য থাকে এবং পরীক্ষার্থীদের জন্য বৈদ্যুতিক গোলযোগ বা ইন্টারনেট সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে। 5. প্রতিটি সঠিক উত্তরের জন্য পরীক্ষার্থীকে প্রদত্ত নম্বর লিখুন। 6. পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় পাস মার্ক লিখুন। ন্যূনতম পাসিং স্কোর না থাকলে 0 লিখুন। 7. ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কিং আছে কিনা তা নির্দেশ করুন। যদি না থাকে তাহলে 0 লিখুন। 8. একজন পরীক্ষার্থী একটি প্রশ্ন এড়িয়ে যেতে পারে এবং পরে এটিতে ফিরে যেতে পারে কিনা তা চয়ন করুন। 9. আপনি আরও পরীক্ষা অন্তর্ভুক্ত করতে চাইলে এড অ্যানাদার টেস্ট এ ক্লিক করুন। 10. অ্যাসেসমেন্ট থেকে কোনো পরীক্ষা মুছে ফেলতে রিমুভ এ ক্লিক করুন। আর্কাইভ থেকে একটি টেস্ট এড করতে প্রথমে এড অ্যানাদার টেস্ট এ ক্লিক করতে হবে। 2. পছন্দসই আর্কাইভটি নির্বাচন করুন যেখান থেকে আপনি টেস্টটি এড করতে চান। 3. তালিকা থেকে টেস্ট এড করতে এড বাটনে ক্লিক করুন। 4. এই ক্ষেত্রে নির্বাচিত পরীক্ষার সাথে সম্পর্কিত সমস্ত ডেটা এবং প্রশ্নাবলী স্বয়ংক্রিয়ভাবে যোগ করা হবে। তবে আপনার বর্তমান প্রয়োজনীয়তা অনুযায়ী পরীক্ষার বিবরণ আপডেট করতে পারবেন। এভাবে আপনি সহজেই আপনার অ্যাসেসমেন্টে আর্কাইভ থেকে টেস্টগুলিকে অন্তর্ভুক্ত করতে পারবেন। আপনার প্রয়োজনীয় পরীক্ষার বিবরণ সম্পূর্ণ হয়ে গেলে পরীক্ষাটি সংরক্ষণ করতে নেক্সট এ ক্লিক করুন এবং পরবর্তী পর্যায়ে যান। পূর্ববর্তী টিউটোরিয়ালে আমরা একটি অ্যাসেসমেন্ট তৈরি করেছি এবং এতে 3টি টেস্ট সন্নিবেশিত করেছি। তবে এখানে অ্যাসেসমেন্ট অসম্পূর্ণ দেখাচ্ছে কারণ আমরা টেস্টে কোনো প্রশ্ন যোগ করিনি। এখন আমরা টেস্টে কিভাবে প্রশ্ন যোগ করতে হয় তা দেখব। প্রথম টেস্টটি একটি নতুন টেস্ট ছিল, তাই এতে কোনো প্রশ্ন অন্তর্ভুক্ত নেই। আমাদের এই টেস্ট এ 10টি প্রশ্ন যোগ করতে হবে। আপনি যদি প্রশ্নের সংখ্যা পরিবর্তন করতে চান তবে আপনি ব্যাক বাটনে ক্লিক করে প্রয়োজনীয় সমন্বয় করতে পারেন। প্রশ্ন যোগ করতে টেস্টের নাম নির্বাচন করুন এবং তারপর এড নিউ কোয়েশ্চন বাটনে ক্লিক করুন। এখানে 2 ধরনের প্রশ্ন হতে পারে: 1. ওপেন কোয়েশ্চন বা মুক্ত প্রশ্ন। এই ধরনের প্রশ্নের উত্তর সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে মূল্যায়ন করতে পারে না। পরীক্ষককে নিজেই এর মূল্যায়ন করতে হবে এবং এর জন্য নম্বর প্রদান করতে হবে। সিস্টেম তারপর স্বয়ংক্রিয়ভাবে ফলাফল তৈরি করবে। 2. ক্লোজ কোয়েশ্চন বা বহু নির্বাচনী প্রশ্ন। এই ধরনের প্রশ্নের উত্তর সিস্টেম দ্বারা স্বয়ংক্রিয়ভাবে মূল্যায়ন করা হয়, যা স্বয়ংক্রিয়ভাবে ফলাফলও তৈরি করে। প্রথম টেস্টে সমস্ত প্রশ্ন যোগ করার পরে দ্বিতীয় টেস্টটি নির্বাচন করুন। দ্বিতীয় টেস্টটি ইউজার আর্কাইভ থেকে সংগ্রহ করা হয়েছে, তাই এর সকল প্রশ্ন স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়েছে। তবে প্রয়োজনে আপনি এই প্রশ্নগুলি আপডেট করতে পারেন। তৃতীয় টেস্টটি সিস্টেম আর্কাইভ থেকে সংগ্রহ করা হয়েছে, তাই এর সকল প্রশ্ন স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়েছে। তবে আপনি এর প্রশ্নে কোনো পরিবর্তন করতে পারবেন না। সমস্ত প্রশ্ন সন্নিবেশ করা হলে নেক্সট এ ক্লিক করুন। পরবর্তী ধাপে আপনি আপনার অ্যাসেসমেন্টের একটি ওভারভিউ দেখতে পাবেন। কিছু সময় নিয়ে সবকিছু পর্যালোচনা করুন এবং সবকিছু ঠিক থাকলে সেভ বাটন এ ক্লিক করুন। আপনার অ্যাসেসমেন্ট এখন ব্যবহারের জন্য প্রস্তুত। আমরা আগের টিউটোরিয়ালে একটি অ্যাসেসমেন্ট তৈরি করেছি। এখন আপনি প্রার্থীদের সাথে এই অ্যাসেসমেন্ট লিঙ্কটি শেয়ার করতে পারবেন যাতে করে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। আপনার প্রার্থীদের সাথে অ্যাসেসমেন্ট শেয়ার করার আগে নিশ্চিত করুন যে অ্যাসেসমেন্টটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়েছে, যে এটি ত্রুটিমুক্ত এবং প্রার্থীদের জন্য প্রস্তুত। ট্রাই ইয়োরসেলফ বাটনে ক্লিক করে আপনি অ্যাসেসমেন্টটি যাচাই করতে পারবেন। অ্যাসেসমেন্টটি যাচাই করা হয়ে গেলে ক্রিয়েট লিঙ্ক বাটন ক্লিক করুন। এখানে আপনি 2 ভাবে লিঙ্ক তৈরি করতে পারবেন: পাবলিক লিঙ্ক এবং প্রাইভেট লিঙ্ক। পাবলিক লিঙ্কের মাধ্যমে নির্দিষ্ট অ্যাসেসমেন্টের সময়সূচি চলাকালীন যে কেউ অংশগ্রহণ করতে পারবে।
আপনি যদি অনেক বেশি প্রার্থীর সাথে অ্যাসেসমেন্ট শেয়ার করতে চান তবে এই প্রকারের লিঙ্ক তৈরি করতে পারেন। প্রাইভেট লিঙ্কের মাধ্যমে শুধুমাত্র নির্দিষ্ট প্রার্থী অংশগ্রহণ করতে পারবে, যা ইমেল এবং পিন নম্বর দ্বারা সংরক্ষিত। আপনার যদি প্রার্থী তালিকা সম্বলিত একটি স্প্রেডশিট থাকে তবে আপনি স্বয়ংক্রিয়ভাবে ইমেলগুলি পূরণ করতে এটি আপলোড করতে পারেন। সিস্টেমটি ভুল এবং ডুপ্লিকেট ইমেলগুলি সরিয়ে ফেলে শুধুমাত্র সঠিক ইমেইলের একটি লিস্ট প্রদান করবে। আপনি আপনার প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে উপযুক্ত লিঙ্ক টাইপ নির্ধারণ করুন। প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত করার পরে কপি লিঙ্ক আইকনে ক্লিক করুন। লিঙ্কটি আপনার ক্লিপবোর্ডে কপি হবে। আপনি এখন এটিকে যেথায় শেয়ার করতে চান সেখানে পেস্ট করতে পারেন, যেমন একটি ইমেল, মেসেজিং প্ল্যাটফর্ম ইত্যাদি। মনে রাখবেন, একবার একজন প্রার্থী শেয়ার করা লিঙ্ক ব্যবহার করে অ্যাসেসমেন্ট এ অংশগ্রহণ করলে আপনি আর এটি আপডেট বা সম্পাদনা করতে পারবেন না। তাই লিঙ্ক তৈরি করার পূর্বে অ্যাসেসমেন্টটি ত্রুটিমুক্ত এবং প্রার্থীদের জন্য প্রস্তুত কিনা তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাসেসমেন্টের গুণগত মান এবং নির্ভুলতা নিশ্চিত করতে নিজেই একাধিকবার ট্রাই ইয়োরসেলফ বাটনে ক্লিক করে অ্যাসেসমেন্টটি যাচাই করুন।